শারীরিক প্রতিবন্ধকতাই নিত্যসঙ্গী। অবশ দুটি হাত আর অচল পা নিয়ে সমাজের আর 10টা মানুষের মতো স্বাভাবিক জীবন যার কাছে ছিল শুধুই স্বপ্ন। সমাজ বা চারপাশের অনেকেই বেলাল হোসেনকে পরামর্শ দেন থালা হাতে রাস্তায় বেরিয়ে পড়তে, কিন্তু যার ভিতরে তীব্র আত্মমর্যাদাবোধ, তিনি কি করে অন্যের দয়ার পাত্র হবেন? সেটা ওই যে রেল গেটের মেকার, মোটর মেকার। ওই অবশ্য ওরই চেষ্টাতে আমি সবলীকৃত হয়েছি, কিন্তু তারপরেও আমি আমি ঘুমের তালে স্বপ্নে দেখি যে আমার মতন লোক যে এক গাড়ি চালক, নানান ধরনের বীজ, তারপর হাঁস মুরগির ওষুধ, ইন্দুর মারা, মানে বিভিন্ন জিনিস আছে আমার দোকান। সরকারের কাছেও আমি বলি সবজি আমার দিকে একটু দৃষ্টি, একটু টাকা তো তাহলে আর হয়তো লাগবেও না এইরকম একটা। নিজের প্রতিবন্ধকতাকে জয় করে এলাকার হাটবাজার ও পাড়া মহল্লায় বিশেষ ব্যাটারি চালিত হুইল চেয়ারে করে শুরু করেন সবজির বীজ, হাঁস মুরগি ও ইঁদুর মারার ঔষধ বিক্রি। বেলাল এখন আর কেবল একজন বিক্রেতা নন, তিনি সমাজের বুকে এক জীবন্ত অনুপ্রেরণা। তার এই অদম্য লড়াই দেখে এলাকার মানুষেরা দারুণ খুশি। ওই আমার আত্মীয়ই হয়, আমি ওর কোনো ধন দৌলত কিছু টাকা পয়সা ওর থেকে কিছু লইনি। সরকারে তো আমাকে তো কিছু তো দেয় না, যে হয়তো দিলে একটা দোকান পাট করে খাওয়া পারতো। তো কারোর থেকে চায় লাই না, নিজেই বিক্রি করে, ব্যবসা করে। প্রতিবন্ধী মানুষ তো যেভাবে খাচ্ছে, সমাজের মানুষের কিছু শিক্ষা নেওয়া উচিত। সে কিন্তু একবারে চলার মতো না, তারপরে সে ব্যবসা বাণিজ্য করে খায়, তার জন্য সবাই মিলে দোয়া করবেন। কিন্তু সে অত্যন্তই সৎ ব্যক্তি, যদি সৎ ব্যক্তি নাই হতো তাহলে তো এই ব্যবসা করে খাতো না। তার পরিবার সচ্ছল চলার জন্য, তার গাড়ি চলার জন্য যে কোনো সহযোগিতা জয়পুর জেলা পরিষদ করবে ইনশাল্লাহ। সামান্য প্রতিবন্ধী ভাতা, স্ত্রীর গরু লালন পালন ও হাটে বীজ ও ঔষধ বিক্রি করে কোনো রকমের সংসার চলে জয়পুরহাট সদর উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।